সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আবেদনকে কবুল আর মঞ্জুর করেন নাই, বরঞ্চ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার আবেদন করছেন, রাব্বি আরিনি রাব্বি আরিনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেছেন লাম তারানি। ও মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে না, দেখার মতো কোন শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করেছেন, আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনার সাক্ষাৎ চাই, আপনার দিদার চাই। কোন পয়গম্বরকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দেয় নাই, সে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সরকার কায়নাতের কাছে জিবরাইলকে পাঠালেন। জিবরাইলকে পাঠানোর উপরে আমার নবী সরকার কায়নাতকে নিয়ে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কত কাছে নিয়ে গেছেন আমার নবী সরকার কায়নাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা কাবা কাউসাইনি আও আদনা, আমি এবং আমার নবী এত কাছাকাছি পৌঁছে গিয়েছি, আমার আর আমার নবীর মধ্যে এক ধনুক পরিমাণ জায়গা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি, ও আমার হাবিব আরো কাছে আসো, আরো কাছে আসো। সে একান্ত কাছে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সরকারে কায়নাত একসাথেই কথোপকথন করেছেন, সালাম বিনিময় করছেন। দেখা গেল আমার নবী সরকারে কায়নাত সে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়েও খুশি হতে পারলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সালামের জবাব দিলেন, আমার নবী সরকারে কায়নাত কোনো কথা বলছেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন আমার নবী আমার সামনে আসার পরে আমি আল্লাহকে সালাম দিয়েছেন, আমি আল্লাহও সালামের জবাব দিয়েছি। তারপর আমার নবী কেন খুশি হতে পারে নাই? দুনিয়ার কেউ জানে না, কুল মাখলুকাতের কেউ জানে না, জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সরকারে কায়নাতকে সালাম দেওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত যত উম্মত নবীর দুনিয়াতে আসবেন সবাইকে সালাম দিলেন। নবীও খুশি হয়ে গিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম খুশি হয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? যেই নবী আমাদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়েও আমাদের কথা ভুলতে পারেন নাই, সে নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সারা জীবন পরে পরে যদি শুকরিয়া আদায় করে বান্দা আল্লাহর নবীর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে? আদা করো শুকর ইনসান মুহাম্মদ নাম লে কর, আদা করো শুকর ইনসান মুহাম্মদ নাম লে কর, মুহাম্মদ ले गया इंसानियत को अर्श आला पर, मोहम्मद ले गया इंसानियत को अर्श आला पर, सलातुम या নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পড়ে পড়ে শুকরিয়া আদায় করো। যেই নবীর কারণে আমাদের সম্মান আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছেছে, আমরা সেই নবী দো জাহাঁ সরকারে কায়নাতের উপর দরুদ ও সালাম পেশ করি। সবাই মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভাইয়েরা, সাথে সাথেই শুকরিয়া আদায় করা দরকার, দোয়া করা দরকার, রাফে দরজাত কামনা করা দরকার। 1450 বছরের এই দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে আমাদের পর্যন্ত যারা ইসলাম নিয়ে এসেছেন
সেই সমস্ত আল্লাহর মকবুল বান্দা আল্লাহর ওলির শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার নবী এসেছেন আজকে থেকে 1450 বছরের বেশি আগে। সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকের এই দিন পর্যন্ত আমাদের পর্যন্ত যারা ইসলাম নিয়ে এসেছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মকবুল বান্দা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি, যারা জীবনের সব কিছু বাজি রেখে জীবনের সব কিছুর বিনিময়ে আমাদেরকে দিন ইসলাম পৌঁছে দিয়েছেন, দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। সে আল্লাহর মকবুল বান্দা আল্লাহর ওলির উপর আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহর মকবুল বান্দা আল্লাহর ওলিগণের রফে দরজাত কামনা করি। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে দেন, বলি আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমাকে ছোট্ট একটা বিষয়ের কথা বলা হয়েছে, আর সে বিষয়টা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগমনের উদ্দেশ্য। এই বিষয়টি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়েছে। এই অসংখ্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এমনি পাঠিয়েছেন না কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে? এমনি পাঠিয়েছেন না লক্ষ্য উদ্দেশ্য আছে? কেমন মনে হয়? আমি আপনাদের এখানে কি কোনোদিন এসেছি? আজকে আসার পিছনে একটা কারণ আছে না নাই? আসার পিছনে কারণ, আজকের এই মাহফিলের জন্য আপনারা আমাকে দাওয়াত করেছেন। শুধু দাওয়াত করার কি আপনাদের লক্ষ্য? না, আপনাদের একটা টার্গেট আছে যে এই এলাকার আম জনতার কাছে, আবাল বৃদ্ধ বনিতা আমার মা বোনেরা সবাই আমরা যেন দিন ইসলামের ব্যাপারে জানতে পারি, আমাদের জীবন জেনের আলোকে গঠন করতে পারি, আমাদের দুনিয়ার শান্তি এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি যেন নিশ্চিত করতে পারি। এই লক্ষ্যেই তো আজকের মাহফিলের আয়োজন, যখন দেখে না। সুতরাং প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো কাজ যেমন হয় না, উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজ করে না। মানুষ যেখানে লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করে। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সেরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে দুনিয়ার কোনো মানুষ নির্বাচন করে নাই, নির্বাচন করেছেন কে? পয়গম্বরদেরকে দুনিয়ার মানুষেরা ভোটে নির্বাচন করে নাই। দুনিয়ার মানুষের ভোটে যদি নির্বাচিত হইতো তাইলে ফেরাউন পয়গম্বর নির্বাচিত হইতো। কেমন মনে হয় আপনাদের? দুনিয়ার মানুষের ভোটে নির্বাচিত হইলে ফেরাউন কি হইতো? পয়গম্বর নির্বাচিত হইতো। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মনোনীত করেছেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঠিক না? দুনিয়ার মানুষের ভোটে যদি পয়গম্বর নির্বাচিত হইতো তাইলে নমরুদ পয়গম্বরও যেত। কারণ যেই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, সেই সময় তো ইরাক এবং ইরাকের পার্শ্ববর্তী বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র মালিকানা নমরুদের হাতে। যখন দেখে না সবাই নমরুদের নামে স্লোগান দেয়, সেই জায়গায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর মনোনীত করে পাঠিয়েছেন। যখন দেখে না যখন আবু জেহেল আবু লাহাবের জয় জয়কার অবস্থা, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী সাইয়্যিদুল মুরসালিনকে মক্কার জমিনে পাঠিয়েছেন, ঠিক না? যদি তখনকার সময়ে মানুষের ভোটে যদি পয়গম্বর নির্বাচনের জন্য হতো, তাইলে মানুষের আমার নবী সরকারে কায়নাতের পক্ষে আসার কোনো সুযোগ ছিল না। কারণ সবাই তো আবু জেহেলের হাতে বন্দী ছিল। কার হাতে বন্দী ছিল?
আবু জেহেলের রায় মানতে বাধ্য ছিল, আবু লাহাবের রায় মানতে বাধ্য ছিল, উতবা শাইবা মুগীরার কথা মানতে বাধ্য ছিল। তাইলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে যত পয়গাম্বর পাঠিয়েছেন, কোন পয়গাম্বরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ থেকে পরামর্শ করে পয়গাম্বর বানান নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি চিন্তা চেতনায় পয়গাম্বর বানিয়ে পাঠিয়েছেন, ঠিক না? সুতরাং যাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গাম্বর বানিয়ে পাঠিয়েছেন, সব পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন। যার কণ্ঠে কিনা? এবার আসুন, কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে পয়গাম্বর পাঠিয়েছেন? আমরা কি নিজের থেকে জানবো নাকি কোরআন থেকে জানবো? আমাদের নিজের চিন্তা চেতনা ভুল হতে পারে। কোরআন কি কোনো ভুল পরামর্শ আমাদেরকে দিতে পারে? কোরআনের সব নির্দেশনা 100 ভাগ নয়, কোটি ভাগ নয়, যত ভাগ করা যায় তত ভাগ সত্য, এতে কোনো সন্দেহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত পয়গম্বর পাঠিয়েছেন, এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন পাঠিয়েছেন, কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, এটা যদি জানতে হয় আমাদের সৃষ্টির উদ্দেশ্য জানার প্রয়োজন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের বিশাল সমাবেশ ডেকেছেন। সেই সমাবেশে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করতে চাই? প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে ফেরেশতারা বুঝতে পেরেছেন এই প্রতিনিধি সাধারণ কোনো জাত নয়, সাধারণ কোনো সৃষ্টি নয়। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুক তৈরি করেছেন। আমরা কোথায় কোথায় বলে থাকি 18,000 মাখলুকাত তৈরি করেছেন। এত অসংখ্য মাখলুক আমার আল্লাহ তৈরি করেছেন। সব মাখলুকের ব্যাপারে কুন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে কারোর সাথে কোনো পরামর্শ করে নাই, পরামর্শ করার প্রয়োজন মনে করে নাই। যেই মাখলুকাত সৃষ্টির ব্যাপারে আমার আল্লাহ পরামর্শ করছেন, নিঃসন্দেহে সেটা সাধারণ কোনো মাখলুক নয়। এটা ফেরেশতারা বুঝতে পেরেছে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা বললেন, আলো أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা বললেন, রাব্বুল আলামিন আপনি কি দুনিয়ার মধ্যে আমার একটা জাত সৃষ্টি করবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি হানাহানি করবে, রক্তপাত করবে? আয় আল্লাহ, আপনার তাসবিহের জন্য, তাহলিলের জন্য আমরাই তো যথেষ্ট আছি। ফেরেশতারা কি? ফেরেশতারা বলেছেন, কারণ ফেরেশতারা বুঝতে পারছে এটা আমাদের মতো সাধারণ কোনো জাত নয়, যাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা বানাতে চায়। এই খলিফা যদি আমার আল্লাহ সৃষ্টি করেন, কুল কায়নাতকে আমার আল্লাহ খলিফার গোলাম বানিয়ে দেবেন, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করলেন। মানব জাতি তৈরি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের থেকে একটা প্রশ্ন নিয়েছেন, একটা অঙ্গীকার নিয়েছেন। মানব জাতির রূহগুলো তৈরি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা দুনিয়ায় আসার আগে আমার আল্লাহর কাছে একটা পরীক্ষা দিয়ে এসেছি।
দুনিয়া আসার আগে আমার আল্লাহর কাছে একটা কি দিয়েছি? সবাই একটা পরীক্ষা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা এক বাক্যে বলেছিলাম বালা রাব্বুল আলামিন, অবশ্যই আপনি আমাদের রব। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ভালো করে জানবেন, আমার আল্লাহ আমাদেরকে সাধারণ কোনো জাত হিসেবে তৈরি করে নাই, আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে তৈরি করেছে, প্রতিনিধি হিসাবে তৈরি করেছে। তৈরি করার পরে আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? তখন এক বাক্যে আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ রব্বুল আলামিন আপনি আমাদের রব। এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে একে একে আমাদেরকে দুনিয়ায় পাঠানো শুরু করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ায় পাঠানোর পরে দুনিয়ায় পাঠানোর সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আয় আল্লাহ, আমাকে আপনি তৈরি করেছেন নিজের কুদরতের হাতে। কুদরতের হাতে আপনার ইচ্ছা মতো সুন্দর করে আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার থেকে আমার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আমাদের দুইজনকে জান্নাতের বাড়িতে আপনি রেখেছেন। আয় আল্লাহ, আমাদেরকে যখন দুনিয়াতে নামিয়ে দিচ্ছেন, আপনার কাছে আবেদন, আমরা এতদিন পর্যন্ত তো আপনি যা বলেছেন সেভাবে চলেছি। দুনিয়াতে কিভাবে চলবো একটা গাইডলাইনের প্রয়োজন আছে না নাই? আমাদেরকে দুনিয়ায় কিভাবে চলবো এর জন্য একটা গাইডলাইন দেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, ও হাওয়া, তোমরা উভয়ে নেমে যাও। শয়তান তুমিও নেমে যাও এখানে, আর তুমিও থাকতে পারবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তোমার জন্য ওহী পাঠাবো, মানব জাতির জন্য ওহী পাঠাবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যে হেদায়েতের অনুসরণ আর অনুকরণ করবে তার জন্য কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণও নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছেন সবাইকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হেদায়েতের আলো দিয়েছেন। যেরকম ঠিক না? তাইলে সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছে। প্রথম যাকে দুনিয়াতে পাঠালেন তাকে আমার আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়েত যাবে, এই হেদায়েতের অনুসরণ আর অনুকরণ যদি করো তাইলে কোনো ভয় থাকবে না, চিন্তার কোনো কারণও থাকবে। আমার আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তিনি হচ্ছেন জাগতিক জগতের প্রথম মানুষ। জাগতিক জগতের প্রথম মানুষ কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠানোর পরেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাকে স্মরণ করিয়ে দিলেন, ও আদম, ও হাওয়া, কিয়ামত পর্যন্ত সব মানুষের কাছে একথা বলে দেবে যে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, মানব জাতিকে সৃষ্টি করেছে আমার খলিফা হিসাবে। কি হিসাবে? এটা সব সময় মনে রাখতে হবে। আমাদেরকে মানুষ হিসাবে, সাধারণ কোন সৃষ্টি হিসাবে আমাদের সৃষ্টি নয়, আমাদের সৃষ্টি হচ্ছে আমরা আল্লাহর প্রতিনিধি। আমরা প্রতিনিধি কার? আমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৬ লক্ষ পয়গম্বর পাঠালেন। সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দিষ্ট মেসেজ নিয়ে এসেছেন, আমি আল্লাহর প্রতিনিধি, দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির কথা আমি পৌঁছিয়ে দেব।
আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠানোর পরে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠানোর পরে 16 লক্ষ পয়গম্বরকে দুনিয়ায় পাঠানোর পরে সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা, ভালো করে জেনে রাখো, তোমাদের আগে আমি জিন জাতিকে পাঠিয়েছিলাম। এই জিন জাতিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্য তৈরি করেছিলাম। তারা যথাযথভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব পালন করতে পারে নাই। এজন্য আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার বন্দেগীর জন্য, আমার গোলামির জন্য। তোমরা যদি আমার ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব করো, তাহলে সত্যিকার অর্থে আমার প্রতিনিধিত্ব হয়ে যাবে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অর্ডার দিয়েছেন, আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সে অর্ডার বাস্তবায়নের জন্য সব জাতিকে দাওয়াত দিয়েছেন। আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আনি'বুদুল্লাহ, ইবাদত করবে কার? সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির কাছে দাওয়াত দিয়েছেন, ইবাদত করবে আল্লাহর, আর তাগুতকে তোমরা অস্বীকার করবে। যেহেতু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতিনিধিদের দায়িত্বশীল, এজন্য সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ইবাদত করবে কার? আর অস্বীকার করবে কাকে? তাগুতকে অস্বীকার করবে। আল্লাহর ইবাদত যখন করতে যাবে তখন খোদাদ্রোহীরা আপনাকে আল্লাহর পথে চলতে দেবে না, ইসলামের পথে চলতে দেবে না, হকের পথে চলতে দেবে না, সত্যের পথে চলতে দেবে না, মুক্তির পথে চলতে দেবে না, কল্যাণের পথে চলতে দেবে না, তারা বিরোধিতা করবে। এজন্য বলেছেন ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদতের সাথে সাথে খোদাদ্রোহীদেরকে তোমরা অস্বীকার করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণের পথে অগ্রসর হয়ে যাবে, ঠিক না? এই জন্য দেখা যায় যুগে যুগে যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্বের দিকে মানুষকে আহ্বান করেছেন, তখন যুগে যুগে খোদাদ্রোহীরা তাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, তাদের উম্মতের উপর নির্যাতন নিপীড়ন করেছে, বিশ্ব মানবতার উপর নির্যাতন নিপীড়ন করেছে, ঠিক না? সব নির্যাতন নিপীড়নের বিপরীতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানুষকে আহ্বান করেছেন, আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করেছেন। তাদের নির্যাতন নিপীড়ন কোন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের দাওয়াতকে থামাতে পারে নাই। পেরেছে? কোন দ্বীনের দাওয়াতকে থামাতে পারেন নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট লক্ষ্য নিয়ে দ্বীনের দাওয়াত পেশ করেছে, কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে আমি আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি কার? আমি আল্লাহর প্রতিনিধি। সুতরাং আমার সামনে যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আমাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। আর এই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য আমি কারো বিধান মানতে পারি না, কারো বাধাও মানতে পারি না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্যে অগ্রসর হয়ে যাব। সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সে লক্ষ্য পানে ছুটেছেন। যখন ঠিক না? তাইলে পয়গম্বর পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর খেলাফত কায়েম করা। পাঠিয়েছেন খলিফা হিসাবে, কাজ হচ্ছে খেলাফত কায়েম। বলেন, পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত মানব জাতিকে পাঠিয়েছেন আমার আল্লাহর প্রতিনিধি হিসাবে। প্রতিনিধি কার? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি, আমরাও আল্লাহর প্রতিনিধি।
পুরো দুনিয়ার মানুষের জন্য যেই যুগে যেই কালে যেই পয়গাম্বর ছিলেন, ওই যুগে ওই কালে ওই পয়গাম্বর ছিলেন সমগ্র মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রতিনিধি। যেরকম ঠিক কিনা? আর সব পয়গাম্বরের সেরা পয়গাম্বর সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই দুনিয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাইয়্যিদুল খোলাফা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি। যেরকম আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বররা এসেছেন আল্লাহর এই জমিনে আল্লাহর খেলাফত কায়েমের জন্য। উদ্দেশ্য ছিল কি? আল্লাহর খেলাফত কায়েম। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যুগে যুগে সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমার আল্লাহ দুইটা জিনিস দিয়েছে। আমি এই বিষয়গুলো আপনাদের থেকে কিন্তু আবারও জিজ্ঞাসা করব। আমরা আল্লাহর খলিফা, সমস্ত দুনিয়ার শ্রেষ্ঠ খলিফা হচ্ছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ প্রতিনিধি। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন একটা টার্গেট নিয়ে। সেই টার্গেট হচ্ছে দুনিয়াতে খেলাফত কায়েম হবে কার? খেলাফত কায়েম করবে কার? আমার আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত কায়েমের জন্য যুগে যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা জিনিস দিয়েছেন। যেরকম কয়টা জিনিস? বললাম কয়টা জিনিস? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার 28 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই সত্তা যিনি তার নবীকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে, কোরআন এবং ইসলাম সহকারে। আমার নবীকে আমার আল্লাহ যেমন হেদায়েত এবং সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন, দুনিয়াতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুইটা দ্বীন দিয়ে পাঠিয়েছেন, দুইটা বিষয় দিয়ে পাঠিয়েছেন। একটা আল্লাহর পক্ষ থেকে ওহী, যেটা ছিল মানব জাতির জন্য হেদায়াত, আর আরেকটা হচ্ছে মানব জাতির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট বিধান। আর সেটা হচ্ছে দ্বীন হক। সেটা হচ্ছে কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহিফা পাঠিয়েছেন। হযরত আদমের পরে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তারই ধারাবাহিকতায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাঈল, হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, একই ধারাবাহিকতায় হযরতে মূসা, হযরতে ঈসা আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠিয়েছে। বড় বড় কিতাব পাঠিয়েছেন, 4টি তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। আর সহিফা পাঠিয়েছেন 100টা। আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করেছেন, এলকা করেছেন, যাদের কাছে আমার আল্লাহ সরাসরি কিতাব পাঠান নাই, পূর্ববর্তী পয়গম্বরের অনুসরণ আর অনুকরণের জন্য নির্দেশ দিয়েছে। তাইলে সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস দিয়েছেন। টার্গেট একটা, দ্বীন বিজয়ের টার্গেট সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ওহী, আরেকটা দিয়েছেন সুন্দর একটা জীবন বিধান। সুন্দর একটা কি জীবন বিধান।
আমার নবী সরকারে কায়নাত কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে রাখো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই সত্তা যিনি তার নবীকে পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে, কোরআন এবং ইসলাম সহকারে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, একটা এটার গেট, এই জমিনের মধ্যে বিধান কায়েম করবে কার? এই জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন যেন জাহির করতে পারে, বিজয়ী করতে পারে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আর ইসলাম দিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। জোর কোন আল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, হুজুর দ্বীন বিজয়ের জন্য কোরআন লাগবে কেন? খেলাফত কায়েমের জন্য কোরআনের প্রয়োজন কি? এরকম প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কেন কোরআন লাগবে ভালো করে শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন বিজয়ের জন্য যে কোরআন পাঠিয়েছেন, সেই কোরআন এত গুরুত্বপূর্ণ কিতাব, এত গুরুত্বপূর্ণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওহী, যেই ওহীর মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের নবুয়তের প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী সরকার কায়নাত কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করে আরশ আজিমের মধ্যে রেখে দিয়েছেন, রূহের জগতে রেখে দিয়েছেন, দুনিয়ার মধ্যে 570 খ্রিস্টাব্দে পাঠিয়েছেন। সমস্ত দুনিয়ার মানুষ বুঝতে পেরেছে ইনি কোনো সাধারণ কোনো জাত নয়, কিন্তু মানুষেরা তখনও জানে না তিনি আখেরি পয়গম্বর। 40 বছর পর্যন্ত মক্কার জমিনে আমার নবী সরকার কায়নাত ছিলেন। 40 বছর পরে যখন হেরা গুহায় আমার নবী সরকার কায়নাতের উপর ওহী অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবীর কাছে সর্বপ্রথম ওহী অবতীর্ণ করছেন, নবী আপনি পড়ুন ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু। তাইলে নবীর উপর যতক্ষণ পর্যন্ত ওহী অবতীর্ণ করে নাই, ততক্ষণ পর্যন্ত আমার নবী সরকার কায়নাত নিজে নবুয়ত দাবি করে নাই। যখন ঠিক না, নবীর কাছে আমার আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আমার নবীর সাথে সাথে নিজেকে নবী ঘোষণা করেছে, ঠিক না? তাহলে যতদিন নবীর কাছে কোরআন আসে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, সমস্ত পয়গম্বরের সর্দার ছিলেন, রূহের জগতে ছিলেন, দুনিয়ার সব সৃষ্টিকুলের কাছে আমার নবী নবী হিসাবে ছিলেন। কিন্তু দুনিয়ার মানুষেরা তখনও জানতো না ইনি পয়গম্বর। আমার নবী সরকার কায়নাত 40 বছর পর্যন্ত কাউকে বলে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর হিসাবে এসেছি। 40 বছর পর্যন্ত নবী একথা বলেছেন না। কিন্তু 40 বছর পরে আমার নবীর কাছে যখন ওহী আসলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম নিজেও বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হিসেবে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কাছে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, 40 বছর পর্যন্ত তোমরা যাকে আলামিন বলেছো, আসাদিক বলেছো, বস্তুতপক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই প্রিয় বান্দা, আমার সেই প্রিয় হাবিব, আমার নবী সাইয়্যিদুল মুরসালিনকে পয়গম্বর হিসেবে পাঠিয়েছিলাম। এতদিন পর্যন্ত তোমাদের কাছে ঘোষণা করি নাই, আমার নবীও তোমাদের কাছে বলে নাই। এখন কোরআন পাঠিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নবুয়ত জাহির করছে। জোরে বলুন আল্লাহু আকবার। তাইলে কোরআন এমন গুরুত্বপূর্ণ জিনিস, এমন গুরুত্বপূর্ণ ওহী, এমন গুরুত্বপূর্ণ কিতাব, যেই কিতাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের বহিঃপ্রকাশ পুরো জাতির কাছে করে দিয়েছেন, ঠিক না? এমন কিতাব পবিত্র কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত অবতীর্ণ করেছেন দীর্ঘ 23 বছরে আমার নবীর উপর। কয় বছর অবতীর্ণ করেছেন?
23 বছর অবতীর্ণ করেছেন, কিন্তু এই 23 বছরে অবতীর্ণ পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত একটা নোক্তা, একটা জেব জবর পর্যন্ত ভুল ছিল না, ভুলের লেশ মাত্র ছিল না। কিয়ামত পর্যন্ত এখানে কোনো ভুল ঢুকানো সম্ভব হবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। তাই বলছিলাম, দিন বিজয়ের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এমন কিতাব অবতীর্ণ করেছে যেই কিতাবের একটা নোক্তা পর্যন্ত ভুল নেই। দুনিয়ার সব মানুষেরা চেষ্টা করেও যদি সেখানে কোনো ভুল ঢুকাতে চায়, কোনো ভুল ঢুকানো কারো পক্ষে সম্ভব হবে না, কারণ কোরআন হেফাজত করেন কে? তাইলে দুনিয়াতে খেলাফত কায়েমের জন্য আমার আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য এমন একটা নির্ভুল কিতাবের প্রয়োজন আছে না নাই? যখন নির্ভুল কিতাবের প্রয়োজন আছে না নাই? প্রথমত আমার আল্লাহ যাকে সৈয়দুল মুরসালিন বানিয়ে পাঠিয়েছেন, সৈয়দুল আম্বিয়া বানিয়ে পাঠিয়েছেন, সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেমন কোনো ভুল নেই, নবীর উপর অবতীর্ণ কোরআনের মধ্যেও আমার আল্লাহ কোনো ভুল রাখে নাই। কারণ যদি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কোনো ভুল থাকতো, তাইলে মানুষেরা বলতো কোন ভুল মানুষের অনুসরণ আর অনুকরণ জাতি করতে পারে না। এজন্য সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিবাদে মাসুম আর বেগুনাহ ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। এটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খুসুসিয়ত। কোন পয়গম্বর যদি মাসুম না হতেন, নাউজুবিল্লাহ, তাইলে জাতি ওই পয়গম্বরের অনুসরণ আর অনুকরণ করা জাতির জন্য ফরজ হইতো না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসুম ঘোষণা করেছেন, বেগুনাহ ঘোষণা করেছেন, আর সব অনুসারীদেরকে, দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছেন, আমি মাসুম পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমরা তোমাদের সারা জীবন ওই মাসুম পয়গম্বরের অনুসরণ আর অনুকরণ করবে। সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমনি মাসুম পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, জায়গা আছে, একটু সামনে আসেন যদি পারা যায়, একটু সামনে আছেন, অনেক ভাইয়ের একটু বসতে পারছেন, একটু সামনে এই যে খালি জায়গাগুলো আছে একটু কষ্ট করে সামনে চলে আসেন, একটু জিকির করেন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখুন, তাইলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসুম পয়গম্বর পাঠিয়েছে, যার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গুনাহ নেই, গুনার লেশ মাত্র। একইভাবে মাসুম পয়গম্বরের উপর নির্ভুল একটা কিতাব পাঠিয়েছেন। ভালো করে খেয়াল করবেন, নির্ভুল কিতাব পাঠিয়েছেন নির্ভুল জাতের উপর, আর তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব শিক্ষা দেওয়ার জন্য নির্ভুল মানুষগুলো পাঠিয়েছি, আর সেই নির্ভুল মানুষগুলো হচ্ছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের সারা জীবনে কোনো ভুল, যাদের সারা জীবনে কোনো গুনাহ নেই। মাসুম বেগুনাহ পয়গম্বর পাঠিয়েছি, মাসুম বেগুনাহ পয়গম্বরের উপর নির্ভুল কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফি,
দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধিত্ব করার জন্য, খেলাফত কায়েমের জন্য 1 নম্বরের নির্ভুল জাতের দরকার, নির্ভুল সৃষ্টির দরকার, নির্ভুল মানুষের দরকার। আর সে মানুষগুলো হচ্ছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর সাথে সাথে নির্ভুল কিতাবের দরকার, সেই নির্ভুল কিতাবটা হচ্ছে কোরআনুল কারীম। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে কোরআন অবতীর্ণ করেছি, সেই কোরআনের ব্যাপারে তোমাদের সবাইকে নির্দেশ দিচ্ছি। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। নবী, আপনি বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন হচ্ছে আপনার জন্য উপদেশ। জোরে করে আল্লাহু আকবার। ওয়া ইন্নাহু লিযিকরুল লাকা, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, এই কিতাব হচ্ছে আপনার জন্য জিকির। ওয়া লিকাওমিকা, আপনার কওম তথা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন, সব মানুষের জন্য এই কোরআন হচ্ছে উপদেশ। তাইলে এটা কোনো সাধারণ কিতাব নয়। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন, সব মানুষের জন্য এই কোরআন দুনিয়ার শ্রেষ্ঠ উপদেশ। যেরকম আল্লাহু আকবার। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, নবী আপনি বলে দিন, এই কোরআন হচ্ছে নিঃসন্দেহে আপনার জন্য জিকির, আপনার জন্য উপদেশ। ওয়া লিকাওমিকা, এবং আপনার কওমের জন্য এই কোরআন হচ্ছে উপদেশ। ওয়া সাওফা তুসআলুন, আর এই কোরআনের প্রত্যেকটা আয়াতের ব্যাপারে, প্রত্যেকটা হুকুমের ব্যাপারে, প্রত্যেকটা আহকামের ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। তাহলে এমন কিতাব খেলাফতের জন্য প্রয়োজন, এমন কিতাব আমার আল্লাহ খেলাফতের জন্য পাঠিয়েছেন, যেই কিতাব আমাদের জন্য উপদেশ, যেই কিতাব আমাদের জন্য কি উপদেশ। আমাদের পূর্বপুরুষদের জন্য উপদেশ ছিল, কিয়ামত পর্যন্ত আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য কোরআন কি উপদেশ। আর সব জাতিকে এই কোরআনের ব্যাপারে প্রশ্ন করবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় আরো দিচ্ছেন, হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। যেরকম সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, হুজুর কোরআন তো মুসলমানের জন্য আমার আল্লাহ প্রেরণ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, শুধু মুসলমানের জন্য নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক, মজুসি, দুনিয়ার মধ্যে পাহাড়ি বাঙালি যত আছেন, সব মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সুস্পষ্ট বর্ণনা বানিয়ে পাঠিয়েছেন কে? হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। ওয়া হুদান, আর এটা হচ্ছে হিদায়াত। ওয়া মাওয়াযাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য এটা সর্বোত্তম উপদেশ। সুবহানাল্লাহ। সমগ্র মানব জাতির জন্য কোরআন হচ্ছে সুস্পষ্ট বর্ণনা। মানব জাতি কোরআন থেকে জানতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা। মানব জাতি কোরআন থেকে বুঝতে পারবে কোনটা আমার জন্য ভালো কোনটা মন্দ। মানব জাতি কোরআন থেকে জানতে পারবে কোনটা আমার দুনিয়ার জন্য কল্যাণ কোনটা অকল্যাণ। মানব জাতি কোরআন থেকে জানতে পারবে কোনটা আমার কবরে কাজে আসবে, কোনটা কবরে আযাবের কারণ হবে। এই কোরআন থেকে মানব জাতি জানতে পারবে কোনটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, কোন কাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সব কিছু জানার জন্য পবিত্র কোরআনুল কারীমকে সুস্পষ্ট বর্ণনা হিসেবে পাঠিয়েছেন কে? হাযা বায়ানুল লিন্নাস, কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। ওয়া হুদান, আর এটা হচ্ছে হিদায়াত। ওয়া মাওয়াযাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য এটা সর্বোত্তম উপদেশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতে আরো বলছেন, ও দুনিয়ার মানুষেরা, সমগ্র দুনিয়ার মানুষ অন্ধকারের মধ্য থেকে যাবে যদি তোমরা কোরআনের আলো গ্রহণ না করো। পবিত্র কোরআনুল কারীম এমন আলোকিত কিতাব, এমন আলোকিত বাণী, যে আলোকিত কিতাব, যে আলোকিত বাণী কুল কায়নাতের সব মানুষকে আলো দেখিয়ে দেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব অবতীর্ণ করেছি যেই কিতাব সমগ্র মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দেয়। সুবহানাল্লাহ। কোরআন যতদিন আসে নাই ততদিন পর্যন্ত মানুষ অন্ধকারে ছিল, এজন্য সেই যুগটার নামও ছিল আইয়ামে জাহেলিয়াত। যুগটার নাম কি ছিল? আইয়ামে জাহেলিয়াতের মধ্যে কোরআন এসেছে। কোরআন আসার সাথে সাথে জাহেলিয়াতের অন্ধকার দূরীভূত হয়েছে। জাহেলিয়াতের অন্ধকার দূর হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো দিয়ে সেই যুগকে আলোকিত করেছেন। কোরআন এসেছে মক্কার জমিনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনকে আলোকিত করেছেন আর সম্মানিত করে দিয়েছেন। কোরআন যে পাহাড়ের মধ্যে এসেছে, যেই পাহাড়ের উপর অবতীর্ণ হয়েছে, সেই হেরা পাহাড়কে, জাবাল আবু কুবাইসের সে অংশটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জবলে নূরে পরিণত করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন হেরা গুহা যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা জবলে আবু কুবাইসের একটা অংশ। জবলে আবু কুবাইস হচ্ছেন পৃথিবীর সবচাইতে পুরানো পাহাড়, পৃথিবীর প্রথম পাহাড়, যে পাহাড় দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বপ্রথম পেরাক মেরেছে। সেই পাহাড়ের একটা অংশে আছে সাফা মারওয়া, আর একটা অংশে আছে জবলে নূর, আর কতটুকু গিয়া আছে জবলে সুর। জোরে কোন আল্লাহু আকবার। এই পুরো পাহাড়টাই হচ্ছে জবলে আবু কুবাইস। তাইলে জবলে আবু কুবাইসের যে অংশে আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সেটা জবলে আবু কুবাইস নাই, সেটা জবলে নূরে পরিণত হয়েছে। জোরে কোন ঠিক না? সেটা কিসে পরিণত হয়েছে? জবলে নূর। কারণ সেই পাহাড়ের সেই অংশে আমার আল্লাহ নূর অবতীর্ণ করেছেন, তো তা কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব অবতীর্ণ করেছি যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দিয়ে দেয়। কোরআন জবলে আবু কুবাইসের একটা অংশে হেরা গুহায় অবতীর্ণ হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের নামটা পরিবর্তন করে দিয়েছেন, সেটা জবলে নূরে পরিণত হয়েছে, আলোকিত পাহাড়ে পরিণত হয়েছে। জোরে কোন ঠিক না? কোরআন মক্কার জমিনে এসেছেন। মক্কার জমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদাবান করে দিয়েছেন, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে। যেই জায়গায় বিচরণ করে করে বিশ্বনবী সরকারে কায়নাত কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেই জায়গাগুলো কেমন পবিত্র করে দিয়েছেন, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে আমার নবী সরকার কায়নাত মদিনায় গেলেন, সেটা ছিল ইয়াসরিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে সেই ইয়াসরিবকে মদিনাতুর রাসূলে পরিণত করে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসে বসে কোরআনের দার্স দিতেন, আমি যখন এখানে বসে বসে কোরআনের দার্স দিচ্ছি, আপনারা কোরআনের দার্স শুনছেন। আমার নবী সরকার কায়নাত যে মসজিদে বসে বসে কোরআনের দার্স দিতেন, সেই জায়গাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি জায়গায় পরিণত করে দিয়েছেন। আমার নবী সরকার কায়নাত বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানের স্থানটি এই দুনিয়ার মধ্যে রাব্বুল আলামিনের জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যেখানে কোরআন সেখানে আলো, যেখানে কোরআন, বলেন যেখানে কোরআন, আরো জোরে বলেন যেখানে কোরআন সেখানে আলো। এজন্য আমরা স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। জোরে বলেন আল কোরআনের আলো
আল কোরআনের আলো। কোরআন আলো নিয়ে এসেছেন। জাবাল আবু কুবাইসের একটা অংশে হেরা গুহায় কোরআন অবতীর্ণ হয়েছে, সেটা আর হেরা গুহা নেই, জাবাল আবু কুবাইসের অংশ নেই, সেটা জবলে নূরে পরিণত হয়েছে। কোরআন নিয়ে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মক্কি জিন্দেগিতে মক্কার জমিনে বিচরণ করেছেন। বিভিন্ন জায়গায় কোরআন অবতীর্ণ হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলোকে সম্মানিত করেছেন, হারাম ঘোষণা করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আমার নবী সরকারে কায়নাতের জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেছেন। নবী কোরআন নিয়ে মদিনায় গেলেন, মদিনায় কোরআন অবতীর্ণ হয়েছে, আমার নবী সরকারে কায়নাত কোরআন শিক্ষা দিয়েছেন, সেই জায়গাটিকে রিয়াদুল জান্নাহ ঘোষণা করে দিয়েছেন কে? সুতরাং এই কোরআন যেখানে যায় সেখানে আলো, কোরআন যেখানে থাকে সেখান থেকে আলো বিচ্ছুরিত হয়। জোরে কোন আল্লাহু আকবার। আজকের দিনেও যদি দেখা যায়, আজকে থেকে প্রায় 22-23 বছর আগে আমেরিকার নাসা থেকে, মহাশূন্য গবেষণাগার নাসা থেকে মহাশূন্যে মহাশূন্যযান পাঠানো হয়। সেই মহাশূন্যযান সেখান থেকে বিভিন্ন বিষয়ে ইনফরমেশন পাঠায়। সেই মহাশূন্যযানে ছিল ইন্ডিয়ান একজন নভোচারী, যার নাম হচ্ছে ডক্টর সুনিতা উইলিয়াম, একজন মহিলা ডক্টর, ইন্ডিয়ান হিন্দু ধর্ম অবলম্বী। সেই সুনিতা উইলিয়াম মহাশূন্যে গিয়ে পৃথিবীর দিকে দূরবীন দিয়ে দৃষ্টি দিলেন, দেখা যায় পুরো দুনিয়া অন্ধকার আর অন্ধকার, কোনো দিকে কোনো আলোর কোনো ছিটা ফোটাও। তিনি বিশ্বের চতুর্দিকে ভালোভাবে দেখছেন, কোন জায়গায় আলো নেই, আলোর ছিটা ফোটাও নেই। হঠাৎ করে এক জায়গায় গিয়ে দূরবীন আটকে গেল, দেখা গেল পাশাপাশি দুইটা জায়গা থেকে একসাথে আলোক রশ্মি বের হয়, আলো বের হয়। যে আলোক রশ্মি মহাশূন্যে গিয়ে পৌঁছেছে, জোরে বলুন আল্লাহু আকবার। সে ভালো করে দেখতে লাগলো, বারবার ছবি তুলে নাসার মধ্যে পাঠাতে লাগলেন, আর বিশ্ব মহাশূন্যের সেই চিত্র, সেই ভিডিও বারবার পাঠাতে লাগলেন। বলো এই দুইটা আলোক রশ্মি কোথায়? নাসা থেকে সেখানে ওই ছবিগুলোর স্থান নির্ধারিত করে পাঠানো হলো। ওই সুনিতা উইলিয়াম, তুমি দুনিয়ায় আসো, তারপরে তোমাকে বলা হবে। কারণ নাসার বিজ্ঞানীরা জানেন যে এই দুইটা আলোক রশ্মির উৎস যদি বলা হয়, তাইলে সুনিতা উইলিয়াম দুনিয়াতে আসার আগে মুসলমান হয়ে যাবে। ডক্টর সুনিতা উইলিয়াম দুনিয়াতে আসলেন, বারবার প্রশ্ন, ওই আলোক রশ্মি কোথায় সেটা আমাকে তোমরা বলো। ডক্টর সুনিতা উইলিয়াম দুনিয়াতে আসার পরে বিশ্ব মানচিত্রের উপরে তার সে ভিডিওটা ফেললেন। দেখা গেল দুইটা আলোক রশ্মি, একটাই মক্কা মুআজ্জামা আর একটা মদিনায়ে মুনাব্বারা। সুবহানাল্লাহ। যেখানে কোরআন অবতীর্ণ হয়েছেন সেই জায়গাটি আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে রেখে দিয়েছেন। মহাশূন্য থেকে সে আলোক রশ্মি দেখা যায়। আরেকটা মদিনায়ে মুনাব্বারা, যেখানে কোরআনের বাহক সাইয়্যিদুল মুরসালিন রওজায়ে আকদাসের মধ্যে শুয়ে আছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফতের দায়িত্ব পালনের জন্য সেই আলোকিত কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আলোকিত পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে খেলাফতের দায়িত্ব পালনের জন্য এক নাম্বার উপকরণ হচ্ছে কোরআন। এক নাম্বার উপকরণ হচ্ছে কি? আরো জোরে বলুন, এক নাম্বার উপকরণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সরকারে কায়নাতকে সে কোরআন দিয়ে পাঠিয়েছে। কোরআন ছাড়া দুনিয়াতে খেলাফত কায়েম করা যায়?
কোরআন ছাড়া দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্ব করা যায় না। আপনি যদি আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হিসাবে বাঁচতে চান, আল্লাহর গোলাম হিসাবে বাঁচতে চান, আল্লাহর বান্দা হিসাবে বাঁচতে চান, অবশ্যই অবশ্যই কোরআনের আলো লাগবে, ঠিক কিনা? কোরআনের শিক্ষা, কোরআনের আইন ছাড়া আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হিসাবে দুনিয়াতে থাকার কোনো সুযোগ। বলতে পারেন হুজুর, তাইলে কোরআন ছাড়া যারা দুনিয়াতে বেঁচে আছেন তারা কি আল্লাহর বান্দা নয়? নিঃসন্দেহে তারা আল্লাহর সৃষ্টি, কিন্তু তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানে না। তারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিফা হিসেবে দুনিয়াতে বাঁচে না। তাইলে আল্লাহর খলিফা যারা নয় তারা খলিফা কার? তারা শয়তানের খলিফা। সোজা কথা। দুনিয়াতে দল আছে দুইটা। দুনিয়াতে দল আছে কয়টা? কথা বুঝে না। দুনিয়াতে দল আছে কয়টা? দুনিয়ার সব মানুষগুলো দুই দলে বিভক্ত। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে দুইটা জায়গা রেখেছেন, একটা বেহেশত আর একটা দোজখ। একটা বেহেশত